আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দিনভর আলোচনায় ৭৪ লাখ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরের আটকের ঘটনা, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, সাজানো নাটক দাবি দলটির। ভোটের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ১০ লাখ সদস্য সিসি ক্যামেরার আওতায়, বেশিরভাগ কেন্দ্র বিতর্কিত কর্মকর্তাদের দায়িত্বে না রাখার ঘোষণা আইজিপির। নির্ভয়ে সবাইকে কেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান নির্বাচন কমিশনারের, বললেন আইনি প্রক্রিয়ার সমাধান করা হবে যে কোনো বিতর্ক আর অভিযোগ। নির্বাচন পূর্ব উত্তেজনায় কয়েক জেলায় প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ১৭। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কয়েক ঘণ্টা পর সংসদ নির্বাচন ও গণভোট, শুধু ক্ষমতা বদল নয়, বিশ্বাস, দায়িত্ব আর গণতন্ত্রের পরীক্ষা হচ্ছে এই ভোটে। ২৪ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন দেশ গড়ার প্রত্যাশা নিয়ে আরেকবার ভোটের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। কাল সকাল ৭:৩০টায় শুরু হবে ভোট, বিরতিহীনভাবে চলবে ৪:৩০ পর্যন্ত। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচন নির্বিঘ্নে করতে মোতায়েন থাকবে প্রায় ১০ লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও প্রায় ২৫০০ নির্বাহী বিচারক। এই দৃশ্য কে দেখেছে কবে? তবে কি ফিরে এলো ভোট উৎসব, নাকি এই যাত্রা কেবলই ছুটি কাটানো? কেন প্রাণপণে এই ছুটে চলা? এবার আশা করছি যে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে আর কি। আগের বার তো আমরা আর ভোট দেওয়ার সুযোগ পাইনি এত বছর। জীবনে কখনো ভোট দেইনি, এইবারই প্রথম। আর যেহেতু এত কিছুর পরে ভোটটা হচ্ছে আর কি, এর জন্য আর বাড়ি যাওয়া। আমরা ১৭ বছর পরে ভোটের অধিকার ফেরত পাইছি। আমার ইচ্ছাই হলো ভোট দেওয়ার যাওয়ার জন্য। কারণ এক ভোটের কারণে তো অন্য প্রার্থী ফেল করতে পারে, আর এক ভোটে হয়তো জিততে পারে। শেরপুর ৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুতে সেখানে নির্বাচন স্থগিত করা হয়েছে। তাই বৃহস্পতিবার ২৯৯ আসনে হবে ভোট। ৬৯ জন রিটার্নিং অফিসার ও ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করছেন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে। প্রায় ১২ কোটি ভোটারের মধ্যে ৬,৪৮,১৪,৯০৭ জন পুরুষ আর নারী ভোটার ৬,২৮,৭৯,০৪২ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ১,২৩৪ জন ভোটার তালিকাভুক্ত আছেন। এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে বিভিন্ন বাহিনীর প্রায় ৯,৫৮,০০০ সদস্য মোতায়েন হয়েছে। নির্বাচনের মাঠে ২,০৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। নির্বাচনে ভোট গণনা শেষে কেন্দ্র থেকে একটি ফলাফল প্রকাশ হয়ে যাবে। এরপর দাপ্তরিক প্রক্রিয়ায় সহকারী রিটার্নিং অফিসারের স্বাক্ষরের পর সেটি রিটার্নিং অফিসারের মাধ্যমে নির্বাচন কমিশনে আসবে। ৯০% ভোট কেন্দ্রে রয়েছে সিসি ক্যামেরার আওতায়। বর্ধিত সময় অনুযায়ী সকাল ৭:৩০টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হবে বিকেল ৪:৩০টায়। ২ দিনে প্রায় ৪২,০০০ কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম। নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ এবার যে কোনো সময় তুলনায় অনেক বেশি। হার জিত থাকবেই, তবে আমাদের হচ্ছে যে সুষ্ঠু নির্বাচনটাই হচ্ছে মূল উদ্দেশ্য। হারলে ভালো না, জিতলে ভালো, ওইটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। জনগণ যেটা চায় সেইভাবেই যেন তাহারা মেনে নিতে পারে আর কি, এটাই আশা। ভোট যখন উৎসবের রূপ নিয়েছে, তখন আবহাওয়া অফিসও খবর দিচ্ছে স্বস্তির। বৃহস্পতিবার ঘন কুয়াশা, শীতের প্রভাব কিংবা তীব্র গরম থাকার কোনো আশঙ্কা নেই। বৃষ্টির সম্ভাবনা নেই আগামী ৭ দিন। সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা থাকতে পারে, কিন্তু সেটা বেলা বাড়ার সাথে সাথেই সেই কুয়াশার প্রাদুর্ভাবও একেবারে শেষ হয়ে যাবে এবং সারাদিনের আকাশ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করবে। এরই মধ্যে রাজধানীর বেশিরভাগ কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। রাতেই প্রস্তুত হয়ে যাবে কেন্দ্রগুলো। ঢাকা সিটি কর্পোরেশন এবং বাইরের ২০টি আসনে মোট কেন্দ্র ৩,০২৪টি। সকাল থেকেই সেগুলোর ভোটের সরঞ্জাম সংগ্রহ করেন নির্বাচনী কর্মকর্তারা। জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ তারা। চিরায়ত নির্বাচনী ব্যস্ততা, স্বচ্ছ ব্যালট বক্স, স্ট্যাম্প, সিল, অমোচনীয় কালি, ব্যাগসহ নানা সরঞ্জাম নিয়ে কেন্দ্রে ছুটছেন প্রিজাইডিং কর্মকর্তারা। নিরাপত্তার নিশ্চিতে সাথেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঢাকার ২০টি আসনের জন্য নির্ধারিত স্থান থেকে সকাল ১০টায় সরঞ্জাম বিতরণ শুরু হয়। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ঢাকা ১৩ আসনের নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়, যা সংগ্রহে ভিড় করেন নির্বাচনী কর্মকর্তা আর নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এখানে সমস্ত মালামাল রেডি করেছি ১৩৮টা কেন্দ্রে। গণভোটের একটি কেন্দ্র আছে, সেটি সহ ১৩৯টা।
রাতের মধ্যেই কেন্দ্রগুলো প্রস্তুত করবেন নির্বাচনী কর্মকর্তারা। সবাই জানান সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট গ্রহণে তারা প্রস্তুত। ভোট গ্রহণ করার জন্য যে ধরনের জিনিসপত্র দরকার, সিলগালা করার জন্য যে ধরনের সরঞ্জাম দরকার, আমরা সবকিছু বুঝে পেয়েছি। টাইমের বোঝাই দেওয়া হয়েছে, আমরা এখন চেক করব সবকিছু ঠিক থাকলে ইনশাল্লাহ সবকিছুই ঠিকভাবে সম্পন্ন হবে। নির্ভয়ে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা বলেন তিনি। শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হতে রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের আহ্বান জানান তিনি। ভোটকে নাগরিক অধিকারই শুধু নয়, একে দায়িত্ব ও কর্তব্য হিসেবে অভিহিত করেন সিইসি। সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। ভোটদান আমাদের শুধু নাগরিক অধিকারই নয়, বরং দায়িত্ব। আমি আশা করি আপনারা সকলে সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সকলে দায়িত্বশীল ও যত্নবান হবেন। ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি স্বাভাবিক বিষয়। এই বিষয়টি স্মরণে রেখে আপনারা উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসবেন, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসাবে জয় পরাজয়কে মেনে নেবেন। ভোটার, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, সাংবাদিক, পর্যবেক্ষক, সেবা প্রদানকারী সংস্থা ও ব্যক্তিসহ সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ, ব্যক্তিগত কষ্ট ক্লেশ তুচ্ছ করে জাতীয় নির্বাচনের এই মহতী ব্যবস্থাকে সহযোগিতা করে সার্থক করে তুলুন। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে ৭৪ লাখ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিনকে আটক করেছে যৌথ বাহিনী। সকালে ঢাকা থেকে সৈয়দপুর যান তিনি। তার দাবি, ব্যবসায়িক কাজে নগদ টাকা নিয়ে যাচ্ছিলেন। আটকের পর বুকে ব্যথা অনুভব করলে বেলালকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। ব্রিফিং করে জামায়াত দাবি করেছে পুরো ঘটনা সাজানো নাটক। জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, টাকা জব্দের বিষয়ে মামলা হয়নি। বেলাল উদ্দিন পুলিশ হেফাজতে আছেন এখন। সকালে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে নামেন ঠাকুরগাঁও জামাত ইসলামের আমির বেলাল উদ্দিন। সেখানে তার কাছ থেকে ৭৪ লাখ টাকা জব্দ করে যৌথ বাহিনী। আটক করা হয় বেলাল উদ্দিনকে। জিজ্ঞাসাবাদে বেলাল নিজেকে শিক্ষক পরিচয় দেন। জানান তার গার্মেন্টস ব্যবসাও রয়েছে। টাকাগুলো ব্যবসায়িক কাজেই নিয়ে যাচ্ছিলেন তিনি। কি করেন আপনি? শিক্ষকতা। কোন স্কুলের? কলেজে? সালন্দার। হ্যাঁ, ঠাকুরগাঁও সালন্দার কলেজের শিক্ষক আপনি? আচ্ছা, কত টাকা আছে এখানে আপনার লাগেজে? এখানে 50 প্লাস? 50 প্লাস আছে। 50 প্লাস আছে? 50 লাখ? হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টস। এই ঘটনার পর কেন্দ্রীয় জামাত তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে। পুরো ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক বলে দাবি করেন দলটির মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের। আজকে তিনি ঢাকা থেকে গিয়েছেন সৈয়দপুর বিমানবন্দরে এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তাকে একটা সাজানো নাটক করেছেন। তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসায়ের জন্য আমি আসা যাওয়া করি, ব্যাংক বন্ধ, আমাকে কিছু লেনদেন করতে হয়, এই জন্য তার সাথে কিছু নগদ টাকা ছিল, যেটি খুবই স্বাভাবিক।